আসসালামু আলাইকুম। এই গরমে ফ্রিজ খুললেই মনে হয় যেন ফ্রিজের ভেতরে ঢুকে পড়ি। তাই ভাবলাম এই প্রচণ্ড গরমে কষ্ট কমাতে বানিয়ে ফেললি ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম, যা বানানো একদমই সহজ আর একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এজন্য প্রথমে একটা তরমুজকে মামুনি এভাবে সমানভাবে গোল করে কেটে নিচ্ছে। যেহেতু আমার কাছে আইসক্রিমের কোনো মোল্ড নেই, এজন্য ভাবলাম যে আইসক্রিমটাকে একটু ভিন্নভাবে বানাই। চারপাশটা একই সমানে গোল করে কেটে নিচ্ছে, তাহলে আর উঁচু নিচু হবে না। এরকমভাবে একটু মোটা করে কেটে নিতে হবে। তরমুজের ভেতরটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাল আর রসালো আছে। এখন একটা থালের উপরে রেখে তরমুজের ভেতরের অংশটাকে একটা চাকু দিয়ে এভাবে গোল করে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। তরমুজের ছোলাটা এভাবে গোল হয়ে বেরিয়ে আসবে। এরপরে এগুলোকে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে বরফ করে নেব। 7 থেকে 8 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখা যাবে যে তরমুজগুলো এভাবে শক্ত হয়ে গেছে। এখন এগুলো একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে তাতে 3 চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতো চিনি দিয়ে ব্লেন্ড করে নেব। এতক্ষণে মামুনি তরমুজের এই ছোলাটার চারপাশে চাকু দিয়ে অল্প একটু কেটে 4টা কাঠি ঢুকিয়ে দিচ্ছে। এরপরে তরমুজের এই ছোলাটাকে র্যাপিং পেপার দিয়ে চারপাশটা আটকিয়ে নিতে হবে, যেন কোনো ফাঁকা না থাকে। র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে না আটকালে দেখা যাবে তরমুজ যে ব্লেন্ডার করে রেখেছিলেন সেটা বেরিয়ে আসবে। ব্লেন্ডার করে রাখা তরমুজ এই ছোলার মধ্যে দিয়ে উপরটা সুন্দরভাবে সমান করে দিচ্ছি। এখন এর উপরে কিছু চকলেট চিপস দিয়ে দেব। এই চকলেট চিপস দেখলে মনে হবে যেন তরমুজেরই বিচি। উপর থেকে আরও একটা র্যাপিং পেপার দিয়ে আটকিয়ে ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দেব। এই আইসক্রিমটা যখন একেবারে বরফ হয়ে যাবে তখন ফ্রিজ থেকে নামিয়ে একটা চাকু দিয়ে 4 ভাগ করে কেটে নিচ্ছি। বরফ হয়ে যাবার কারণে একটু বেশি শক্ত হয়ে গিয়েছিল, এজন্য পুতা দিয়ে টাক দিয়ে ভেঙে নিয়েছি। একদম ঝটপটভাবেই তৈরি হয়ে গেছে মজাদার তরমুজের আইসক্রিম। ঘরে তরমুজ থাকলে আর দোকানের আইসক্রিম কেন, নিজেই বানিয়ে নিন আর মন ভরে খান। এই ছিল আমার সহজভাবে তৈরি তরমুজের আইসক্রিম রেসিপি। সামনে আবার আসবো নতুন কিছু নিয়ে। ততদিন ভালো থাকুন।